আজ আমরা দেখব 11তম বিসিএস প্রিলিমিনারি গণিতের সমাধান। প্রথম অঙ্কটিতে আছে যে কয়েকটি সংখ্যা দেয়া আছে, যে 19, 33, 51, 73। এর পরবর্তী সংখ্যাটি কত? এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথম যে সংখ্যাটি দেয়া আছে 19, এরপরে 14 যোগ হয়েছে। এরপরে যে সংখ্যাটি আছে সেটির সাথে 18 যোগ হয়েছে। এরপরে যে সংখ্যাটি আছে সেটির সাথে 22 যোগ হয়েছে, এবং এর পরবর্তীতে যে সংখ্যাটি আসছে সেটির সাথে 26 যোগ করা হয়েছে। 26 যদি 73-এর সঙ্গে যোগ করা হয় তাহলে 99 আসে। এভাবে সহজেই আমরা এই অঙ্কটি করতে পারি। আমরা 2 নম্বর অঙ্কে আসলাম। এই অঙ্কটিতে যে 10টি সংখ্যার যোগফল এত, প্রথম 4টি সংখ্যার গড় এবং শেষ 5টি সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে পঞ্চম সংখ্যাটি কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? তো 10টি সংখ্যার যোগফল থেকে আমরা যদি প্রথম 4টি সংখ্যার সমষ্টি এবং শেষ 5টি সংখ্যার সমষ্টির যোগফলকে যদি আমরা 10টি সংখ্যার যোগফল থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা অনেক পরীক্ষায় এটা চলে আসে। যে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এটা সহজে আমরা একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, সহজেই করতে পারবো। যে 11m - 60h/2, এখানে m এর জায়গায় এখানে যে মিনিট থাকবে সেই মিনিট আমরা বসাবো, এবং হচ্ছে যে এখানে আওয়ারের জায়গায় যত ঘন্টা থাকবে, যে 2টা, এটা h এর জায়গায়, h মানে আওয়ার, m মানে মিনিট, আর যে 15 মিনিট এটা হচ্ছে m এর জায়গায় বসবে। এটা আমরা বসিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভ্যালু এখানে যেমন এটা আসলো যে 22.5 ডিগ্রি, এটা যদি ভ্যালু যদি 180-এর চেয়ে বেশি আসে তাহলে এটাকে 360 ডিগ্রি থেকে মাইনাস করে দিতে হবে। এখানে যদি 180 ডিগ্রির চেয়ে ভ্যালু যদি বেশি আসে তখন এটি করতে হবে, এছাড়া অন্য কিছু করতে হবে না। এটা তো আসলে অঙ্ক দেখলেই সবাই পারবেন, কোনো সমস্যা হবে না। নর্মাল যারা আমরা সরল করেছি ক্লাস 3, 4, 5, এগুলো একটা সরল। এটা এই অঙ্কে বলছে যে ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক 10টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। তাহলে রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার? এখন এটা আমরা সমাধান কত তাড়াতাড়ি করা যায় সেটা আমরা এখানে একটু চিন্তা আমরা সেটাই করব। দুজনের সময়ের ব্যবধান, একজন 10টা 10 মিনিটে সময় পৌঁছালো, আরেকজন হচ্ছে 9টা 40 মিনিটের সময়। তাহলে দুজনের সময়ের ব্যবধানটা কত? 30 মিনিট। 30 মিনিট মানে হচ্ছে যে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। এখন যে ক ঘন্টায় 10 কিলোমিটার বেগে, এখন আমরা এখানে আরেকটা যে কাজ করছি সেটা হচ্ছে যে রাজশাহীর দূরত্ব, এটাকে যদি আমরা x দ্বারা প্রকাশ করলাম, যখন ক ঘন্টায় 10 কিলোমিটার বেগে যায় এবং হচ্ছে খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে রাজশাহীর পথে রওনা হলো। এখন দুজনের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে হাফ ঘন্টা। তাহলে আমরা যদি ক x কিলোমিটার দূরত্ব, টোটাল হচ্ছে x কিলোমিটার, এটা 10 কিলোমিটার পার
আওয়ারে যাচ্ছে। এটা থেকে যদি আমরা যে 15 কিলোমিটার আওয়ারে যা খাওয়া যাচ্ছে, এটা যদি মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে হাফ, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে নিলাম, তাহলে হচ্ছে যে রাজশাহীর দূরত্ব বের হয়ে গেল আর কি। রাজশাহীর দূরত্ব হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে 15 কিলোমিটার, এই তো ইজিলি, তাহলে এটা আমরা বের করতে পারলাম। একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে, আর এক ব্যক্তি বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। তাহলে শব্দের গতি এখানে দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে হচ্ছে 1100 ফুট। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব কতটুকু? এখন এখানে আমরা ধরে নিলাম যে লক্ষ্যবস্তুর দূরত্ব এক্স। এখন হচ্ছে যে 1540 ফুট গতিবেগে এটা যাচ্ছে। এখন এটা হচ্ছে যে 3 সেকেন্ড পরে সে শব্দ শুনতে পাচ্ছে। বন্দুক থেকে গুলি ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পাচ্ছে। তাহলে হচ্ছে যে আমরা যে 1540 প্রতি সেকেন্ডে 1540 ফুট যাচ্ছে, আর লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা এক্স ধরলাম। তাহলে হচ্ছে যে আমরা যদি এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং হচ্ছে যে প্রতি সেকেন্ডে 1100 শব্দের গতি প্রতি সেকেন্ডে হচ্ছে 1100 ফুট, এই দুইটার যোগফল তাহলে হচ্ছে যে 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। তার মানে হচ্ছে যে এই টোটালটা সমান হচ্ছে 3। এই তো এখান থেকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব, এগুলো আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করতে পারবো। এটা অনেক সহজ একটা অঙ্ক, এটা সবাই পারবে। এর পরের অঙ্কে কি বলছে যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513, a মাইনাস b সমান 3, তাহলে a b এর মান কত? আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মানে a কিউব মাইনাস b কিউবের ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম, আর a মাইনাস b এর মানও আমরা জানি। ab টা আননোন আর সবগুলো আমরা জানি, তাহলে এখান থেকে ab এর মান আমরা সহজেই পেয়ে যাব। এখানে বলছে যে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 কে x টু দি পাওয়ার 2 মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা যে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, এটা ইকুয়াল আমরা x স্কয়ার মাইনাস 9 লিখতে পারি। a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা x স্কয়ার মাইনাস 9 লিখতে পারি। এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 6, x স্কয়ার ইকুয়াল হচ্ছে 6, আমরা যদি 6 কে ওই পাশে নিই তাহলে x স্কয়ার 6 লিখতে পারি। আর x স্কয়ার মাইনাস 9 আমরা প্রথম লাইনে আমরা বের করেছি। এখন আবার এখানে আমরা লিখেছি যে x স্কয়ার সমান হচ্ছে 6। দেখুন x স্কয়ারের জায়গায় যদি আমরা 6 বসিয়ে দিই তাহলে হচ্ছে যে আমরা মাইনাস 3 পেলাম। তার মানে হচ্ছে এতকে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 কে x স্কয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ মাইনাস 3 থাকবে। একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃত্তের ব্যাসার্ধ r ছিল বৃদ্ধি করে r প্লাস n করা হয় তাহলে এর ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তাহলে r এর মান কত? বৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল আমরা জানি পাই r স্কয়ার, তাহলে r প্লাস 1 হলে যদি r প্লাস 1 হয় তাহলে এটা কত হবে? r প্লাস 1 হলে এখানে আমরা এখানে r এর জন্য হচ্ছে যে পাই r স্কয়ার, r প্লাস 1 এর জন্য
এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে। r+1 হলে r+n হলে এত হবে। এখন আর এর মান কত? আর এর মান আমাদের এখানে বের করতে হবে। এখন এখানে আমরা যা বের করছি সেটা হচ্ছে যে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে πr²। আর তো এটার ভ্যালু এখানে কি বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায়। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে যে πr²। যে πr², তাহলে কি হচ্ছে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে πr² এটা তাহলে দ্বিগুণ এখানে হয়ে যাচ্ছে। আর r থেকে যখন বৃদ্ধি করে r+n করা হয়েছে তখন তো ক্ষেত্রফল হচ্ছে যে π × r+n²। এখন এখান থেকে r এর মান আমাদের বের করতে হবে। এই তো ক্যালকুলেশন যদি আমরা এখানে করি তাহলে r এর মান পেয়ে যাব। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। চালের মূল্য 12% কমে যাওয়ায় ৬,০০০ টাকা পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? ৬,০০০ টাকার 12% যে দাম আর বর্তমান দাম সেটাই হবে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য। তাহলে ৬,০০০ টাকার 12% আমরা বের করি। ৬,০০০ টাকার 12% আমরা বের করলাম, তাহলে হচ্ছে 720 টাকা আসলো। সেটা হচ্ছে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য। আমরা দেখতে পাচ্ছি যে কয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম। এখানে আমাদের বের করতে হবে যে কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম। তাহলে কয়ের বেতন, এটা আমরা একটা ফর্মুলা ইউজ করবো এখানে, যে r/100 + r × 100%। এখানে কারণ হচ্ছে যে উপরে আমরা এখানে প্লাস কেন দিচ্ছি, কারণ শতকরা 35 টাকা বেশি হলে, যদি কম হতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম। তাহলে আমরা আর এর মান বসিয়ে দিই। আর এর মান বসিয়ে দিলে যে কয়ের বেতন কতটা কম হবে, যে তার 25.93% কম হবে। যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কতটুকু। এটা এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, তাহলে আমরা ইজিলি এটা করতে পারবো। পানির পরিমাণ, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার, কতটুকু পানি লাগবে, সমান হচ্ছে যে টোটাল ডিফারেন্স অফ দ্য রেশিও। টোটাল ডিফারেন্স, যে পানি অপেক্ষা দুধের পরিমাণ কয় লিটার বেশি বা কম, তাহলে এখানে টোটাল ডিফারেন্স হচ্ছে যে 6 লিটার। এটা আমরা লিখব। আর রেশিও যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাতের যে একটা পার্থক্য, যে 5:2, তাহলে পার্থক্য কত? 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হচ্ছে 3। আর হচ্ছে যে রিকোয়ার্ড রেশিও। রিকোয়ার্ড রেশিও বলতে হচ্ছে যে আমরা এখানে পানির পরিমাণ বের করব। তাহলে পানির অনুপাতটা কত ছিল? পানির অনুপাত ছিল 2। পানির অনুপাতটা আমরা এখানে রিকোয়ার্ড রেশিওতে এটা বসিয়ে দেব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে কতটুকু, তবে পানির পরিমাণ কত? পানির পরিমাণ 4। এটা আমরা ইজিলি পেয়ে গেলাম। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ।
দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? দৈর্ঘ্য দেওয়া আছে 48 আর দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ, তাহলে বিস্তার বা প্রস্থ সমান কত হবে? আমি দৈর্ঘ্যকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে এটা আমরা এই প্রস্থ বা বিস্তার পেয়ে গেলাম। পরিসীমা সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো আমরা দৈর্ঘ্যও জানি এখানে প্রস্থও জানি। দৈর্ঘ্য আর প্রস্থ মান যদি আমরা এখানে বসিয়ে দিই, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দৈর্ঘ্যের মান বসিয়ে দিলাম, প্রস্থের মান বসিয়ে দিলাম, তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। ধন্যবাদ, এটা এ পর্যন্তই।